আমার মধ্যে চারটা গুণ ছিল, আমার মনের ইচ্ছা ছিল দুনিয়ার কেউ যেন না জানুক। ও আল্লাহর ওলি, তুমি এমন শর্ত লাগাইলা আজকে কেউ সামনে আগায় না, বাধ্য হয়ে আমার সামনে আসা লাগলো। মানুষ তো আমার আমলের কথা জেনে ফেললো, না জানি হাসরের ময়দানে আমার আমল সব বরবাদ হয়ে যায় কিনা। এরে আল্লাহর ওলি শোনো, তুমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নাও। হাসরের ময়দানে যখন তুমি জান্নাতে যাইবা, আমাকে ভুলে যেও না, আমার কথা স্মরণ রেখে আমার হাতটা ধরে আল্লাহর কাছে সুপারিশ করে আমাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাইও। আরে যার মধ্যে চারটা গুণ আছে সেই বান্দা এই কথা বলতেছে, হায় হায়। যার মধ্যে চারটা গুণ আছে ওই বান্দা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহর ওলি, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তুমি চলে যাও, আমার আমলগুলো প্রকাশ করে দিলা, না জানি হাসরের ময়দানে আমি ফাঁকড়াও হয়ে যাই কিনা, আমার আল্লাহ আমার আমল বরবাদ করে দেয় কিনা, দিলের মধ্যে রিয়া চলে আসে কিনা, অহংকার তাকাব্বুর চলে আসে কিনা। যদি আমল বরবাদ হয়ে যায় আমি হাসরের ময়দানে পাকড়া হয়ে যাব। কাজে আমার কথা স্মরণ করে আমাকে একটু সুপারিশ করে সঙ্গে নিয়ে জান্নাতে চলে যেও। সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি জানাজার পড়ানো আরম্ভ করলেন। জানাজা শেষ হয়ে গেল, হাজার হাজার মানুষ সবাই সামনে চলে আসে, কেউ যায় না। বলে কোন বান্দা জানাজার ইমামতি করলো তার চেহারাটা এক নজর না দেখলে হবে না। এমন চারটা গুণ কার মধ্যে পাওয়া গেল গো, তার জানাজা পড়ল, কে তার চেহারাটা না দেখলে হবে না। চতুর্দিক দিয়ে হাজার হাজার মানুষ সমাগম হয়ে গেল, সবাই চাতক পাখির মতো আল্লাহর বান্দার চেহারার দিকে তাকায় রইল। হাই হাই, এ তো দেখা যায় দিল্লির সম্রাট শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। আরে দিল্লির সম্রাট শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি এত বড় রাষ্ট্র পরিচালনা করেছেন, কিন্তু নামাজ কাজা দেয় নাই। এত বড় রাষ্ট্র পরিচালনা করেছেন, তাহাজ্জুদ কাজা দেয় নাই। এত বড় রাষ্ট্র পরিচালনা করেছেন, আসরের নামাজের পূর্বের সুন্নাতে জায়েদা কাজা হয় নাই। এত বড় রাষ্ট্র পরিচালনা করেছেন, আল্লাহর বান্দা কোনদিন এই চক্ষু দিয়া শাহওয়াতের সাথে বেগানা নারীর দিকে তাকায় নাই। কেমনে সম্ভব হলো রে ভাই? সম্ভব হওয়ার একটাই কারণ, জীবনের মূল টার্গেটটা ঠিক রাখছে। দুনিয়াটা জীবনের মূল টার্গেট না, জীবনের মূল টার্গেট হলো আখিরাত। দুনিয়াটা জীবনের মূল টার্গেট না, জীবনের মূল টার্গেট হলো আল্লাহর গোলামি। দুনিয়াটা জীবনের মূল টার্গেট না, জীবনের মূল টার্গেট হলো জান্নাত। আরে যুবক ভাই মুরব্বি, বাবা পর্দা আলের মা বোনেরা, আজকে আমার বয়ান থেকে জীবনের মূল টার্গেটটা সবাই ঠিক করো। দুনিয়াদারি বেশি আগে প্রয়োজন নাই। আগে আল্লাহর গোলামি, তার উপরে দুনিয়াদারি। আগে মাওলা পাকের গোলামি, তার উপরে দোকানদারি। আগে মাওলা পাকের গোলামি, তার উপরে ব্যবসা বাণিজ্য। আগে মাওলা পাকের গোলামি, তার উপরে আমার কৃষি কাজ। আগে আমার মাওলা পাকের গোলামি, তারপরে আমার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কাজ। এর আল্লাহর গোলাম জীবনের মূল টার্গেটটা যদি ঠিক হয়ে যায়, দুনিয়াতেও তুমি সবল কাম, আখিরাতেও সবল কাম, ঠিক কিনা? জীবনের মূল টার্গেট আল্লাহর গোলামি। এতদিন যা হওয়ার হয়ে গেছে, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। এতদিন যা হওয়ার হয়ে গেছে, এখন থেকে চোখের হেফাজত করবো। বেগানা নারীর দিকে তাকাবো না, চোখ দিয়ে কলিজার টুকরা মা বাবার চেহারার দিকে তাকাবো। লাভটা কি হবে? আমার নবী বলে, এক একটা নজর দিবা, আমার আল্লাহ খুশি হয়ে এক একটা কবুল হজের সব দান করবে। সাহাবী আনন্দিত হয়ে দাঁড়ায় গেলেন, নবী হে, আমি যদি 100বার তাকাই, আল্লাহর নবী ডাক দিয়ে বলে 100বার কেন, যতবার তাকাইবা আমার আল্লাহ ততটা কবুল হজের সব দান করবে।
এই জন্য এই চোখ দিয়ে আমরা বেগানা নারীর দিকে তাকাবো না, চোখ দিয়ে সিনেমা দেখবো না, এই চোখ দিয়ে মা বাবার চেহারার দিকে তাকায় তাকায় দেখবো, এই চোখ দিয়ে বাইতুল্লাহ দেখবো, এই চোখ দিয়ে কোরআনটা দেখবো, আমাদের আমলনামায় সব হইতে থাকবে। আজ থেকে চোখের হেফাজত করাবো, আজ থেকে জীবনের মূল টার্গেট আল্লাহর গোলামি, এটাকে সামনে রেখে কদম ফেলাবো, ঠিক কিনা? কে কে রাজি আছি? লিল্লাহে তাকবীর। আল্লাহ জীবনের মূল টার্গেট তোমার গোলামি, এটাকে ঠিক রাখার তৌফিক দান করে দাও, তোমার গোলামি ঠিক করে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করে দাও। ও দয়ার মালিক, কত বান্দা তোমাকে হাত দেখায়, আল্লাহ দিলটাকে আখিরাতের দিকে ঘোরায় দাও, এই বন্ধুগুলোর দিলটাকে আখিরাতের দিকে ঘোরায় দাও, আখিরাতের দিকে ঘোরায় দাও, প্রত্যেকের দিলের মধ্যে তোমার মহব্বত, তোমার ভালোবাসা পয়দা করে দাও, তোমার ইশকের আগুনটা জ্বালায় দাও। বলুন আমিন।